পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে চীন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য পারমাণবিক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের 5 বছরের মাথায় নতুন বাহিনী গঠন করলেন পুতিন। আরও থাকছে ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে। সব শেষে জানিয়ে দিব সৌদি আরব সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সৌদি আরব সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বৃহস্পতিবার সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, 6 থেকে 8 অগাস্ট পর্যন্ত এ সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র দপ্তরের মতে এই বৈঠকে পাকিস্তান সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময় হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জর্ডান সফর শেষে বর্তমানে সৌদি আরবে অবস্থান করেছেন। তিনিও এ বৈঠকে প্রতিনিধি দলের অংশ হবেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বিষয়ে পাকিস্তানের সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে। ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মত বিনিময় অব্যাহত রেখেছেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও তা নিরাপদে নৌ চলাচলের স্বয়ংক্রিয় নিশ্চয়তা দেয় না। ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত মন্তব্যে বাঘাই বলেন, হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার পেছনে থাকা অনেক কারণ এখনও বিদ্যমান। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে অন্যান্য আক্রমণাত্মক ও হুমকিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিস্থিতি বহাল থাকায় কেবল ইরান ওমানের সমঝোতার মাধ্যমে প্রণালীতে নিরাপদ ও নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। বাঘাই আরও জানান, ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মত বিনিময় অব্যাহত রেখেছেন। তবে বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি কিংবা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের পাকিস্তান বা কাতার সফরের কোনো পরিকল্পনা নেই। ইউক্রেন যুদ্ধের 5 বছরের মাথায় নতুন বাহিনী গঠন করলেন পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের 5 বছরের মাঝপথে সামরিক কাঠামোর সংস্কার করছে রাশিয়া। এই সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নতুন করে অ্যানম্যান সিস্টেম ফোর্সেস বা চালকবিহীন যানবাহিনী গঠিত হয়েছে। এই বাহিনীর প্রধান হিসেবে ডেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সামরিক বাহিনীর নতুন এই শাখাটি এখন থেকে ড্রোন যুদ্ধের দায়িত্বে থাকবে। বুধবার এই ঘোষণা দেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বর্তমান যুদ্ধে ড্রোনের ব্যবহার এতটাই বেড়েছে যে দুই পক্ষই 1200 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে সমুদ্রপথে এবং শত্রুর ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি স্থাপনা ও পণ্যগাড়ের মতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে। ইউক্রেনও গত মাসে নিজস্ব দূরপাল্লার আঘাত হানার কমান্ডো গঠনের ঘোষণা দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানদের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে লিয়ামিনকে সরাসরি সম্বোধন করে পুতিন বলেন, নতুন এই ড্রোন বাহিনীর দায়িত্ব নেওয়ার জন্য তিনি অন্যতম যোগ্য বিশেষজ্ঞ। তিনি লিয়ামিনকে দ্রুত বাহিনী গঠনের কাজ শেষ করে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেন। লিয়ামিন ইতিপূর্বে ইউক্রেন যুদ্ধরত রাশিয়ার সেন্টার গ্রুপ অফ ফোর্সের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পড়াশোনা ট্যাঙ্ক কমান্ডো স্কুল থেকে স্কুলে এবং তিনি স্থল বাহিনী থেকে উঠে এসেছে। পুতিন জানান, দনেতস্ক অঞ্চলে পুরোপুরি দখল করার লক্ষ্যে সেন্টার গ্রুপটি মস্কোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই বৈঠকে ঘোষিত রদবদলে সেন্টার গ্রুপের সাবেক কমান্ডার ভ্যালেরি সলোচুককে সামরিক বাহিনীর সম্পূর্ণ রসদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। তার শূন্যস্থানে দায়িত্ব নেবেন আন্দ্রেই ইভানায়েভ।
যিনি এতদিন ইস্টার্ন গ্রুপ অফ ফোর্সেসের দায়িত্বে ছিলেন। চীন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য পারমাণবিক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর একটি বিশেষ কৌশল সাজাচ্ছে। এর লক্ষ্য রাশিয়া কিংবা চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের হাতে বিকল্পের সংখ্যা বাড়ানো। এই কৌশলটি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে বুধবার এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। এ প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত কৌশলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরতার বদলে স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই কৌশলটি তদারকি করেছেন পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কলবি। সম্ভাব্য কোনো আঞ্চলিক সংঘাতে রাশিয়া বা চীন মার্কিন মিত্রদের উপর হামলা চালালে সে পরিস্থিতি মোকাবেলা করাই এই কৌশলের লক্ষ্য বলে জানিয়েছে এনবিসি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই গণমাধ্যমটিকে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতে যত বেশি বিকল্প হাতে থাকবে প্রতিরোধ সক্ষমতা তত বেশি জোরদার হবে। প্রেসিডেন্টের হাতে বাস্তবসম্মত পারমাণবিক বিকল্প যাতে থাকে তা নিশ্চিত করতে এই কৌশল সাজানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সীমিত রাখা নিয়ে এতদিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ স্টার্ট নামে একটি দ্বিপক্ষীয় চুক্তি ছিল। প্রায় 6 মাস আগে সেটির মেয়াদ শেষ হয়েছে। এরপর পেন্টাগন নতুন কৌশল সাজাতে শুরু করে। নিউ স্টার্ট চুক্তিটি স্বাক্ষর হয়েছিল 2010 সালে। এর আওতায় উভয় পক্ষ সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড এবং 700টি পারমাণবিক অস্ত্রবাহী ব্যবস্থা মোতায়েন করতে পারত। গত ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণের পর এই চুক্তিটি আর নবায়ন করা হয়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মস্কো বলেছে, যুক্তরাষ্ট্র যদি ওয়ারহেডের সংখ্যা না বাড়ায় তাহলে তারাও উত্তেজনা বৃদ্ধির মতো কোনো পদক্ষেপ নেবে না। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দিয়েছিলেন। নতুন করে কোনো চুক্তির আগে তিনি ওয়াশিংটনকে নিউ স্টার্টের শর্ত মেনে চলার আহ্বান জানান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীনকে অন্তর্ভুক্ত করে তিনি আরও ভালো চুক্তি করতে চান, কিন্তু বেইজিং এ ধরনের আলোচনায় যোগ দিতে আগ্রহ দেখায়নি। চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে বর্তমানে 600টি ওয়ারহেড আছে। তাদের যুক্তি হলো, যেসব দেশের অস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড়, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রধান দায়িত্ব তাদেরই নেওয়া উচিত। এরপর মস্কো জানায়, কোনো ধরনের সম্প্রসারিত চুক্তিতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ন্যাটো সদস্যদের অন্তর্ভুক্ত করা উচিত। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 7। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরক ভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত 2 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে। ওই হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে পরে ইসরায়েলি মহল, যার জীবন বাঁচানোর জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে দক্ষিণ লেবাননে একটি কঠোর নিরাপত্তা পরিস্থিতির পর বেশ কয়েকজন গুরুতর আহত সহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, 3টি অ্যাম্বুলেন্স সহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবার হাসপাতালে অবতরণ করেছে। নিহত ও আহত সৈন্যরা 55তম ব্রিগেডের সদস্য ছিলেন।